এই যে এক পোলা শাক নিয়ে বসে গেছি কাটার জন্যে। আর এদিকে যে শাকের এই খাড়ি হয়ে গেছিলো, সে খাড়িগুলো ফেলে দেবো কেন, ভাবলাম কাটিয়ে দিই, কেমন খাইতে লাগে সেটা দেখব। এই যে অর্ধেকটা কাটা হইলো আর অর্ধেকটা বাকি আছে, তো সব শাক আছে। এই যে এটা মূলা শাক বটে, এইগুলো খুদলুইটা নাই, এগুলো কি পলাশ লইটা বটে। আর এদিকে পুনকা শাকও আছে, পুনকা শাকে ফুল হয়ে গেছে। তবু বলি শাক বটে না, খাই দেবো, ফেলবো নাই। শাক কাটা ফিনিশ হয়ে গেল। আর এই যে মাংস তরকারি হবে, তার জন্য মাংসটাকে দই, হলুদ আর নুন দিয়ে ম্যারিনেট করে রেখেছি। বসান দিয়েছি, কড়াই বসানো হয়ে গেছে। শাকটা আগে সিঝাই দেবো, দমে জল বাইরে শাক থেকে, ওই জন্য বলি শাকটাকে সিদ্ধ করে নেবো, তারপরে ভাজবো। এবার নুনটুকু দিয়ে দিলাম, ইয়ার পরে ঢাকা দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। ইয়ার বাদে এই যে প্রেসার কুকারে নুন আর হলুদ দিয়ে সিদ্ধ হতে দিয়ে দিচ্ছি। এই যে ঢাকনা লাগাই, এবার প্রেসার কুকারটা বসাই দিলি। কড়া ঢাকনাটা তুলে এই যে কটা কাঁচা রসুন দিয়ে নিচ্ছি, ভালো লাগবে খেতে। জল একদম শুকাই গেছে, আর দেখুন জল একদম শুকাই গেছে। তাহলে এবার এটাকে নামাই দেবো। এই যে আরেকটা কড়াই বসাই দিলাম, এটাতে তেল দিয়ে নিয়েছি। এই যে থেতো করে রসুন দিয়ে দিলি, কাঁচা লঙ্কা কুচি। এবার সিঝায় একটা শাকগুলো দিয়ে দিচ্ছি। কত সুন্দর রঙ, এই কি সুন্দর। গ্যাস বন্ধ করে এই যে শাক ভাজা কমপ্লিট হইল। এবার মাংসর কড়াই চাপে গেল, গ্যাসও অন করে দিছি। তেল দিয়ে দিলাম, খাড়িও সিজে গেল, গ্যাস বন্ধ করে। তেলের মধ্যে তেজপাতা, গোটা গরম মশলা দিয়ে দিলাম। এবার কাটিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ যতক্ষণ ভাজা আছে, মশলাটা রেডি করে নিছি। এই যে কাঁচা লঙ্কা, গোটা ধনিয়া, গোটা জিরা, পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এই যে ম্যারিনেট করা মাংসটা এবার দিয়ে দিলি। মাংস তো দেওয়া হয়ে গেলো, এবার তো লাড়িতে হবে। তো আমি লাড়িয়ে দিয়ে মশলা রেডি করতে, যে আদা রসুন ছিল না, এই যে আদা রসুন দিয়ে দিলি। এটা সামান্য জল দিয়ে ধুয়ে দেবো। এবার দূর বাবা, ধোয়া হয়ে গেল অবশ্য। এবার একটু জল দিয়ে এবার বাটি লিছি। এই যে মশলা বাটাও হয়ে গেল, ঘর ঘোরা মিক্সিতে ঘুরে আনলাম, হয়ে গেল। আর এই যে এইদিকে মাংস হয়েছে, আর এইদিকে এই যে খাড়ি সিজানছিলাম, খাড়ি সিজে গেছে। এগুলোকে আবার ঢালিয়ে দেবো একটা জায়গায়। এই যে ঢালিয়ে নিয়েছি। এবার এই প্রেসার কুকারে ভাত বসে নিলাম, ডাল আগে ভেজে দিয়েছিলি। এই যে জল দিয়ে দিলাম। প্রেসার কুকারে ভাত রান্নার ক্ষেত্রে একটা টিপস বলি, ঢাকনা লাগাবার পর জল বেশি হয়ে গেলে ভর ভরাইনকে বাইরে যায়, তবে একটু উপর থেকে তেল ছুড়ে নিলে এরকম করে, আর ওইটা বাইরে নাই। ঢাকনাটা দিলাম বন্ধ করে। এবার গ্যাসটা দিলাম অন করে। এদিকে মাংস থেকে তেল ছাড়তে শুরু করেছে। এই বাটা মশলাটা এবার দিয়ে দিচ্ছি। এবার একটু তো অবশ্যই নাড়তে হবে, কারণ মশলা দিলাম। তবে পোলট্রি মাংস খাওয়া তো নয়, দমা তেল বাইরে। একটা ছোটো সাইজের কাটি রাখা বিলাতি দিয়ে দিলাম, কারণ আগে দই দিয়েছি। অত রাঁধতে জানি না, কোনো রকমের জানি। তোমরা যদি অন্য কোনো ভালো পদ্ধতি জানা থাকে তোমাদের মাংস রান্না, তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। মাংস রান্না চলছে, একটু তো খাই, দেখতেই হবে, একটু টেস্ট করি কেমন লাগছে। রাঁধুনিকে টেস্ট করতেই হয়। দারুণ তো লাগছে, ঝালও ঠিক আছে, নুনও ঠিক আছে, চাটে ফুটে খেয়ে নিয়েছি। বিলাতি সব গলে গেছে। এই যে এবার গরম জল দিয়ে দিলাম, জল দিয়ে নাড়িয়ে চাড়িয়ে এবার ফুটলেই নামাই গেল, বন্ধ করে দিলাম। আর এদিকে মাংস হওয়ার মুখে, এবার গ্যাস বন্ধ করে দিলাম, এটা নামাই নিলাম, রেখে দিলাম। এই যে মাংস ঢাকা দিয়ে রেখে দিলি। এদিকে খাড়ি রান্নার জন্য গ্যাসে কড়াই বসাই নিয়েছি। এই যে খাড়ি শাক সিদ্ধটা একটা বিলাতি দিয়েছিলাম সঙ্গে সিজতে, দমে গরম আছে। এটাকে নিয়ে নিলাম, এটার মধ্যে দিয়ে দিলাম, বাঁটবো। কাঁচা লঙ্কা তার সাথে দিয়ে দিলি। এবার বন্ধ করে দিলাম, বাঁটে নিচ্ছি। দমে সুন্দর গন্ধ বেরোচ্ছে কাঁচা লঙ্কা বাটা। এই যে কড়াইয়ে তেল দিয়ে দিলাম একটু, গোটা জিরা ফোড়ন, সিদ্ধ করে রাখা শাকগুলো দিয়ে দিলাম। এবার এই কাঁচা লঙ্কা আর বিলাতির পেস্টটা দিয়ে দিচ্ছি। আর কটা সিদ্ধ করা আলু ছিল, সেগুলো টুকরা করে দিয়ে দিলাম। এবার
নাড়াচাড়া শুরু করি। হাঁড়ি তরকারি রান্না কমপ্লিট, এই যে গ্যাস বন্ধ করে নিচ্ছে। এটাকে এবার আজাড় করে রেখে দিই। এই যে ভাতও হয়ে গেছে, এবার একটু ঠান্ডা জল দিয়ে দিলাম, দিয়ে পরে এই যে লাড়িয়ে নিলাম, ভাত হয়ে গেছে। এবার এটা ঢালিয়ে নেবো। এই যে প্রেসার কুকারের রাবার আর সিটিটা খুলে নিয়েছি, এবার ঢাকনাটা বন্ধ করে দিয়ে এই যে এটাতে উপর করে ঢেলে দিলাম, তাহলে সব মাঠটা বাইরে যাবে। সরস্বতী পূজা পার হলো আর নিম খাবো না, এটাকে হইতে পারে? এই যে নিম পাতাগুলোকে আমি গুঁড়া করে নিয়েছি ভাজি এখানে। এখন অবশ্য কোথায় পাবো কচি নিম পাতা, এই বুড়া নিম পাতায় নিয়ে নিয়েছি। এই যে নিমটাকে ফোড়নে দিয়ে নিয়েছি, এবার সিদ্ধ করে রাখা বেগুন, সিম আর আলু দিয়ে দিচ্ছি। বাদ এবার লাইটে তো হবে, তাহলে নিমটা এবার কমপ্লিট হলো। আজকে দুপুরটা তোমাদের সাথে শেয়ার করলে এই যে ধোঁয়াটা গরম ভাত, শাক ভাজা, নিম তরকারি, নিম ছেচকি, মাংস, আর এদিকে আলু দিয়ে খাড়ি, মশলা খাড়ি। এবার তাহলে ভাত খাইতে মাটামাটি শুরু করি, ভাত খাবো এবার। 2 ঘন্টার যুদ্ধ শেষ হইল। নিমটা দিয়ে দিলাম, ভাত আর শাক আগে বাটা হয়ে গেছে, খাড়ি তরকারি, এই যে মাংস বাটাও হয়ে গেল। এবার চলো খাইতে বসি। চলো, এলো তোমার থালা, আর এটা হলো আমার থালা। দমে তরকারি, অ্যাকচুয়ালি আমি দমে তরকারি খাই। এই যে আগিনাতে পিঠা নিয়ে ঘাটে বসে গেলাম আমরা, রোদে তো আর বসে যাচ্ছে না, খাওয়া শুরু করে দিয়েছে।